বিষয় হচ্ছে আমরা দেখা তো বুঝতেই পারছো অনেক ডিপার উপরে এদিকে রোড বা বাসা লাইক বলি সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির নিচে আরেকটা সিটি আছে সেটা সবাই বলে সো ইটস কাইন্ডা ইউনো সো একটা সিটির উপরে আরেকটা সিটির পুরোটাই নিচে। আসসালামু আলাইকুম গাইজ, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ সোফা ঈদের পর রোজার পর ভালো আছি, আবার কাজের মধ্যে আবার পড়াশোনার মধ্যে সব কিছুর মধ্যে ঢুকে যেতে হবে। সো বেসিকলি আজকে আমি সিটিতে দেখো মানুষজন চিলপিল করতেছে, বিকজ আজকে আসলে এপ্রিলেই অলমোস্ট সামারে চলে আসছে। গতকালকে বেশ ঠান্ডা ছিল, আজকে দেখো আমি নিজেই হাফ একটা টি শার্ট পরে সিটির মধ্যে হাঁটছি। সামারে আজকে ওয়েদারটা চমৎকার একটা ওয়েদার। আমি জানি না আমি তোমাদেরকে কীভাবে এক্সপ্লেইন করবো। দ্যাট ওয়াজ লাইক অ্যামেজিং ওয়েদার না। সো এই ওয়েদারগুলোতে হয় কি মানুষ খুব এক্সাইটেড থাকে কীভাবে আসলে টাইম স্পেন্ড করবে। দেখো মানুষ আসলে পিছিয়ে সবাই নিজের মতো করে হাঁটছে, সবাই নিজের মতো করে চিল করছে, কারণ এত ঠান্ডা নেই তো, কোনো প্রবলেম নেই। টি শার্ট পরে মানুষজন, ইভেন আমিও হাঁটছি, আই ফিল লাইক গুড, না আমার নিজেরই ভালো লাগছে। সো এটা একটা মজার বিষয়। আমি যে এরিয়াটাতে আসছি এটা টোটালি একটা রেসিডেন্সিয়াল এরিয়া, আবাসিক এরিয়া যেটাকে বলে। সো এরকম ক্রাউড এদিকে না থাকলেও যে আসলে মানুষের মধ্যে তো একটা চাঞ্চলতা যে হ্যাঁ সামার আসতেছে, সো go ready for summer, kind of like that, you know? So ready for summer, that means the vacation season. So মানুষ ভ্যাকেশনে যাবে, মজা করবে, it's kind of like that. আসলে সিটিটাও এখন ভালো লাগছে। আর একটা বিষয় হচ্ছে চেরি যে ফুলটা এটা এখন ফুটছে। তো চেরি এই ফোটার সময়টা তো পিছনে দেখো গাছে কিন্তু পাতা নেই, কিন্তু ছোটো ছোটো কিছু দেখা যাচ্ছে আর এই ফুলগুলো আসতেছে এখন। সো আমি যেটা স্প্রিং বলি বা বসন্ত, রাইট, ওই বসন্ত টাইপ কিছু একটা মাবাদ হচ্ছে পিছনে সিটি আলোকিত নগরী, রাইট, ইটস কাইন্ড অফ কুল। হাঁটতে ভালো লাগছে। আর বিশেষ করে এই সময়টাতে বার খুবই ব্যস্ত থাকে, কারণ যদি একটু সামার মানুষ বারে যায় ড্রিঙ্কস করতে বা বুঝতেই পারছো। সো ইটস গুড। আমি যে এরিয়াতে কাজ করি সেটা একটা টোটালি রেসিডেন্সিয়াল এরিয়া। এখানে তোমার তেমন কোনো বার বা তেমন কোনো রেস্টুরেন্ট বা এইরকম রেস্টুরেন্ট আছে, বার আছে, বাট ওই রকম না যে খুব বেশি ক্রাউড হয় বা এরকম কিছু না। কারণ এই যে একটা রেসিডেন্সিয়াল এরিয়া হওয়াতে আমাদের যে কাস্টমার সব এখানকার লোকাল কাস্টমার, ঠিক আছে, এটা একটা বিষয়। আমি যে ডাউনটাউন ডেফিনেটলি তোমাদেরকে নিয়ে একদিন ডাউনটাউনে যাবো, যেমন ওই টাইম স্কোয়ার এরিয়া, তাহলে বুঝতেই পারবো যে আসলে মানুষ এই সামারটাকে কীভাবে করে অ্যাকসেপ্ট করে। আর উইন্টার আসলে তো ওইভাবে বের হওয়া যায় না, বেশি ঠান্ডা থাকে বা সবাই ভালো ফিল করে না বের হতে। কিন্তু সামার টাইমে দেখবে সবাই বের হচ্ছে, কারণ সামারে তো তেমন প্রবলেম নেই, তখন বয়সটাও ম্যাটার করে না, সব বয়সের মানুষই মোটামুটি বের হয়, রাইট। এই তো সিটি অলওয়েজ নাইস। আমি যে একটু ক্যামেরার পিছনে তোমাদেরকে দেখাই, খুব বেশি মানুষ নেই কিন্তু একটা ভাইব আছে, নিউ ইয়র্ক একটা ভাইব চলে আসছে সামার টাইম। সিটির মধ্যে একটা চেঞ্জ কেন জানি পরিলক্ষিত হচ্ছে, বা দেখতে পাচ্ছি যে মানুষ সবাই বাইরে টি শার্ট পরে, এটা মনে হয় কি জানো, যখন আমরা টি শার্ট পরে এখন মানুষ দেখি অনেক দিন পর, কারণ যেহেতু উইন্টারে আমরা বের হইতে পারি না, উইন্টারে না বের হওয়াতে কারণে টি শার্ট পরে বের হওয়া যায় না। অনেকদিন পর হঠাৎ করে টি শার্ট পরা মানুষ আমরা দেখি, সেটা ভালোই লাগে। খারাপ এখানে একটা ফ্রুটস দেখলাম, মোটামুটি সব রকম ফ্রুটস এখানে পাওয়া যায়, আমেরিকার যে ফ্রুটসগুলো মোটামুটি সবই এখানে পাওয়া যায়। আরেকটা বিষয়, আমি যে তোমাদেরকে আমার সাথে মেট্রোতে নিয়ে যাই, তাহলে দেখতেই পাবো কতটা ডিপে মেট্রোটা। মজার বিষয় হচ্ছে আমরা দেখা তো বুঝতেই পারছো অনেক ডিপার উপরে এদিকে রোড বা বাসা, ইটস কাইন্ড অফ লাইক ইঞ্জিনিয়ারিং, গ্রেট ইঞ্জিনিয়ারিং আর্টস। সো চলো তোমাদেরকে নিয়ে যাই একদম মেট্রোর ভিতরে, ওকে। সো এইভাবে এসকেলেটারটা এটা টাইম নেয় অ্যাটলিস্ট 2-3 মিনিট তোমার নেবেই। তো চলো আমরা একদম স্টেশনের ভিতরে এগিয়ে কথা বলবো। বড় একটা স্টেশন এটা, আমরা কি ট্রেনের জন্য ওয়েট করবো, জানি না কবে তুমি ওয়েট করতে হবে, আরও নিচে নামতে হবে। আমরা অলরেডি নিচে নেমে গেছি, আরও নিচে নামতে হবে। সো আরেকটা মজার বিষয়, আমি যদি তোমাদেরকে
স্পেসিফিকলি বলি সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির নিচে আরেকটা সিটি আছে, সেটা সবাই বলে। সো ইটস কাইন্ডা ইউনো, সো একটা সিটি উপরে আরেকটা সিটির পুরোটাই নিচে, যে সিটিতে শুধু ট্রেন বা ট্রান্সপোর্টেশনের বিষয়গুলো মেনটেন হয়। স্টেশন তেমন কোনো লোক নেই, আমার মনে হয় সবাই সামার উপলক্ষে বের হয়ে গেছে কি না, সবাই মজা করছে কিনা। এই তো তাদের জায়গা। থ্যাংক ইউ। এই তো এভাবেই একই রুটিন, একই জিনিস সাইকেল, ইউনো। সো again and again and again we're gonna keep doing the same thing. So okay, alhamdulillah না। এই তো গাইজ, ডেফিনেটলি শীঘ্রই আমরা চেরি ব্লগজনে সবাই যাবো একসাথে। আমি যাওয়া মানে তোমরা সবাই যাওয়া, রাইট? সো ডেফিনেটলি আমরা গিয়ে মজা করবো আর তোমাদেরকে দেখানোর ট্রাই করবো এই সময়টা কেন আমেরিকা খুবই সুন্দর হয়। ওকে, বিকজ এই ফুলের যে কালার্স, ফুলের যে স্মেল টোটালি ডিফারেন্ট। এই সময়টা অনেকে আবার প্রবলেমও হয়, যাদের অ্যালার্জিক প্রবলেম আছে তাদের প্রবলেম, otherwise city and this whole New York is great. Okay, see you guys next video.